আর এবারে আমরা যে খবরের দিকে নজর রাখবো, দুই তৃণমূল কাউন্সিলরকে সিবিআই জিজ্ঞাসাবাদ, প্রায় 4.5 ঘন্টা ধরে চলছে জিজ্ঞাসাবাদ। সিবিআই দপ্তরে তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং দেবরাজ চক্রবর্তী, তাদেরকে প্রায় 4.5 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুই কাউন্সিলরের বাড়িতেও এর আগে তল্লাশি চালানো হয়েছিল। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত, রয়েছেন আমাদের সঙ্গে। সৈকত, ঘড়ির কাঁটা বলছে 4.5 ঘন্টা পার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত কার্যত একটা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই দুই তৃণমূল কাউন্সিলরকে। কি কি আপডেট রয়েছে তোমার কাছে? একদমই দেখো, প্রায় 4.5 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল। দুই কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং দেবরাজ চক্রবর্তী, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত সিবিআই সূত্রে যেটা জানা যাচ্ছে, দুজনকে দুটো আলাদা ইন্টারোগেশন রুমে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 30শে নভেম্বর, গত বছরের 30শে নভেম্বর জেলা জুড়ে সিবিআই এর রেড হয়েছিল, সঙ্গে শহর কলকাতায় এই দুই কাউন্সিলরের অফিস এবং বাড়িতেও রেড করেছিলেন সিবিআই আধিকারিকরা। মূলত এই দুজনের বাড়ি থেকে বেশ কিছু নাম পাওয়া গিয়েছিল, প্রচুর নাম পাওয়া গিয়েছিল, বেশ কিছু বায়োডাটা পাওয়া গিয়েছিল। সেইগুলোর বিষয় জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই আধিকারিকরা। এবং মূলত এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতেই এই দুজনকে ডাকা হয়েছে, তলব করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিবিআই এর তরফ থেকে যেটা জানার চেষ্টা করা হচ্ছে যে এই দুই কাউন্সিলরের বাড়িতে যে প্রচুর পরিমাণে নাম পাওয়া গিয়েছিল, যে বায়োডেটাগুলি পাওয়া গিয়েছিল, সেই বায়োডেটা অনুযায়ী যাদের বায়োডেটা পাওয়া গিয়েছিল তারা চাকরি পেয়েছেন কিনা, যদি বেশ কিছু সুপারিশপত্র পাওয়া গেছে, সেই সুপারিশপত্রগুলি অনুযায়ী চাকরি হয়েছে কিনা সেই বিষয়টা খতিয়ে দেখছেন। যদি চাকরি হয়ে থাকে তাহলে একজন কাউন্সিলর পদমর্যাদা, বাপ্পাদিত্য দাশগুপ্ত তিনি একজন কাউন্সিলর, অন্যদিকে দেবরাজ চক্রবর্তী তিনি কাউন্সিলর এবং বিধাননগর পৌরসভার মেয়র পরিষদ। পলিটিক্যাল লেভেলে এই রকম পদমর্যাদার দুজন ব্যক্তি একেবারে সরাসরি নিয়োগ কিভাবে করতে পারেন, সেক্ষেত্রে বড় কোনো রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি, বড় কোনো মাথা এদের পেছনে রয়েছে কিনা সেই বিষয়টাই জিজ্ঞাসাবাদ করে জানতে চাইছে সিবিআই আধিকারিকরা। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সৈকত।